সাধারণকালের ৩৩তম সপ্তাহ সোমবার। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থের আরম্ভ, ১ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৫ এবং ২ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৫। এফেসাস মণ্ডলীর প্রতি প্রভু যীশুর আহ্বান বাণী। এই সেই প্রত্যাদেশ যা স্বয়ং ঈশ্বর যীশুখ্রিস্টের কাছে ব্যক্ত করেছেন, যাতে যা কিছু অল্পকালের মধ্যে অবশ্যই ঘটবে তা যেন তিনি তাঁর সেবকদের কাছে প্রকাশ করেন। সেই প্রত্যাদেশ খ্রিস্ট তাঁর দূতকে পাঠিয়ে সেবক যোহনের কাছে জানিয়ে দিয়েছেন। যোহন যা কিছু দেখেছেন সেই সব কথা এখানে জানিয়ে ঈশ্বরের বাণী ও যীশু খ্রিস্টের সাক্ষ্যবাণীর সপক্ষে সাক্ষী দিয়েছেন। ধন্য সেই মানুষ এই প্রাবক্তিক বাণীর কথাগুলি যে সকলকে পাঠ করে শোনায়, আর ধন্য তারাও যারা এই কথাগুলি শোনে এবং এখানে যা কিছু লেখা আছে তা মেনেও চলে, কারণ নির্ধারিত সময়টি এখন ঘনিয়েই এসেছে। আমি যোহন এই কথা লিখছি তোমাদেরই কাছে, এশিয়া প্রদেশের সপ্ত মণ্ডলীর সদস্য যারা, ঐশ্য অনুগ্রহ ও শান্তি তোমাদের ওপর নেমে আসুক যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আসছেন তাঁরই কাছ থেকে, এবং তাঁর সিংহাসনের সামনের সেই সপ্ত বিদেহী আত্মারও কাছ থেকে। নেমে আসুক সেই পরম বিশ্বস্ত সাক্ষ্যদাতা যিনি, মৃতদেহ মধ্য থেকে সেই প্রথম উত্থিত যিনি, পৃথিবীর সব রাজার অধিরাজ যিনি, সেই যীশু খ্রিস্টেরও কাছ থেকে। একদিন প্রভু আমাকে বললেন, তুমি এফেসাস মণ্ডলীর পালক দূতকে এই কথা লিখে জানাও, যিনি ডান হাতে ধরে আছেন সেই ৭টি নক্ষত্র, সেই ৭টি সুবর্ণ দীপাধারের মাঝখানে হেঁটে বেড়াচ্ছেন যিনি, তিনি এই কথা বলছেন, তোমার সেই কাজকর্ম, সেই পরিশ্রম, তোমার সেই নিষ্ঠার কথা আমি জানি। আমি দুর্জনদের তুমি সহ্যই করতে পারো না, যারা প্রেরিত দূত বলে নিজেদের পরিচয় দেয় অথচ যারা তা নয়, তাদের তুমি যাচাই করেই নিয়েছ, প্রতারক বলে চিনেও নিয়েছ। তোমার মধ্যে নিষ্ঠা তো আছেই, আমার নামের জন্যে কত দুঃখ ক্লেশ মেনে নিয়েছ তুমি, হতাশ হয়ে পড়নি কখনো। কিন্তু তবুও তোমার বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে, তোমার সেই প্রথম ভালোবাসা হারিয়ে ফেলেছ তুমি। তাই বলছি, একবার মনে করে দেখো কত উঁচু থেকে তুমি স্খলিত হয়েছ। এখন মন ফেরাও, আর সেই প্রথমে তুমি যা কিছু করতে তুমি আবার তাই করো। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। বিজয়ীর মুখে তুলে দেবেন প্রভু জীবন তরুর ফল। ধন্য সেই মানুষ দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপ স্বভাবে মানুষের সভায়। ধন্য সেই মানুষ ভগবানের বিধানে যার আনন্দ, তার বিধানে যে নিশিদিন জপ করে। ধুয়ো। বিজয়ীর মুখে তুলে দেবেন প্রভু জীবন তরুর ফল। সে যেন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষেরই মতো, সময় হলে যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান। সে যা কিছু করে তাতেই সে সফলতা পায়। ধুয়ো। বিজয়ীর মুখে তুলে দেবেন প্রভু জীবন তরুর ফল। দুর্জনেরা কিন্তু তেমন নয়, না তেমন নয়, তারা যেন বাতাসে তাড়িত তুষ। ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন, দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। ধুয়ো। বিজয়ীর মুখে তুলে দেবেন প্রভু জীবন তরুর ফল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 18 অধ্যায় পদ সংখ্যা 35 থেকে 43।
আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। যিশু তখন জেরিকো শহরের বেশ কাছে এসে পড়েছেন। এমন সময় দেখা গেল একজন অন্ধ পথের ধারে বসে আছে। সে ভিক্ষা করছে। বহু লোক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। শুনতে পেয়ে ব্যাপারটা কি ঘটছে সেটা জানতে চাইল। লোকেরা তাকে বলল যে নাজারেথের যিশু সেই পথ দিয়ে চলেছেন। সে তখন চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। যারা আগে আগে চলছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখন আরো অনেক বেশি জোরে চিৎকার করতে লাগলো, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন আর অন্ধ লোকটিকে তার কাছে নিয়ে আসতে বললেন। সে কাছে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? বলো, তোমার জন্যে আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। তখন যিশু তাকে বললেন, বেশ, তুমি আবার চোখে দেখতেই পাও। তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। ঈশ্বরের বন্দনা করতে করতে সে তখন যিশুর পিছনে পিছনে চলতে লাগলো। তাই দেখে সেখানে সকলেই ঈশ্বরকে স্তুতি জানাতে লাগলো। প্রভু যিশুর মঙ্গল সমাচার।